কোরবানি ঈদ চলে আসছে, গরুর হাটে যেমন এটা তো হতেই পারে না। তো দেরি না করে রাত 2টা বাজুক আর 3টা বাজুক এত কিছু না দেখে চলে আসছি গরুর হাটে। এন্ড আরেকটা মজার কথা সেটা হচ্ছে ঢাকা শহরে কিন্তু আমি ফর দা ফার্স্ট টাইম এই বড় গরুর হাটে চলে আসছি, যেটা কিন্তু ছিল উত্তরা দিয়াবাড়িতে। এন্ড এই পিঙ্ক কালার গরুটা দেখে আমি লিটারালি জাস্ট ফিদা হয়ে গেছি। মেয়ে মানুষ বলে কথা, পিঙ্ক লাভার হবো না এটা তো হতেই পারে না। গরুর হাটে গিয়ে কি কি করি না করি এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। বাই দ্য হ্যালো এভরিওয়ান, ইটস মি সঞ্জিতা সিং, দ্য ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। এন্ড জাস্ট লুক, কয়টা বাজে তোমরা নিজেরাই দেখে নিয়েছো। এই ছিল বিশাল বড় গরুর হাট, যেখানে কিন্তু আমরা জাস্ট একটু জন হেঁটে পা পুরো ব্যথা হয়ে গেছিল, কজ এত বড় গরুর হাট, এত কিউট কিউট গরু ছিল, লাইক বলে বুঝাতে পারবো না। সো হাঁটা চলা করতে করতে পা ব্যথা জানেন, লিটারালি গরুগুলো কান্না করতেছে। কজ আমি শুনেছি যে হচ্ছে ওরা নাকি বুঝতে পারে গরুরা যে না ওদের কুরবান করা হবে, যার কারণে ওরা অনেক আপসেসড হয়ে যায়। এন্ড আমি এদিকে গরু ধরতে গিয়েও ভয় পেয়ে গেছি, কজ আমি রেড কালার ড্রেস পরে আসছিলাম। এন্ড বাবাও এদিকে গরু দেখতেছিল, সাথে হচ্ছে এই যে আঙ্কেল, মানে আমার বাবার ফ্রেন্ডের সাথে হচ্ছে মেনলি আমরা আজকে গরুর হাটে গিয়েছিলাম রাতের বেলা। যেহেতু সারাদিন কাজ করা হয়, একটু ব্যস্ত থাকা হয়, তাই তো আর দেরি না করে চলে আসছিলাম গরুর হাটে। আর এদিকে বলতেছিলাম আমি মেরুন কালার ড্রেস পরে গরুর সামনে আসছি। আল্লাহ ভাগ্যিস গরুটা ভদ্র ছিল, না হলে তো এটা আমাকে গুতামের একদম ছান্দের দেশে পাঠাই দিত। এন্ড এছাড়াও আমার এই ব্লগটা কিন্তু আরো 2-3 দিন আগে অনেক অনেক গরু আসতেছিল এই টাইম। তারপরে তো সামিয়া, দেন হচ্ছে এখানে আরেকটা সিনথিয়া, সাথে আন্টিও ছিল। এন্ড আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিলাম। আর এখানেও 3টা বাজতে গেছে। ঢাকা শহরে অ্যাকচুয়ালি সবাই রাতের বেলায় মেবি গরু টরু কেনাকাটা করে, তো অনেকের সাথে দেখাও হয়েছিল। আর এদিকে গরুরও দামাদামি করতেছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই দুইটা গরু এত সুন্দর, আমি এই দুইটা থেকে চোখই ফেরাতে পারতেছিলাম না। যেমন এরা দুজনই অনেক বেশি কিউট ছিল, একজন লালটুস আরেকটা হচ্ছে সাদা, মানে আমি নিজেই নাম দিছি আর কি। বাই দ্য ওয়ে, তোমরা কে কে কুরবানি গরু কিনে ফেলেছো অবশ্যই কমেন্টে বলবেন। কে কি কালার গরু অনেক বেশি পছন্দ করো। আমার কাছে না এই গরুটা অনেক বেশি ভালো লাগছিল, আমি যার কারণে ওকে বারবার দেখতেছিলাম। এন্ড মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রত্যেকটা গরু এত কিউট ছিল, বাট কেন জানি ওদের শিং দেখলো অনেক বেশি ভয় লাগে, অনেক অনেক বেশি। আর উপরে আমি তো মেরুন কালার ড্রেস পরেছিলাম, যেটা কিন্তু মিমিস লাইফ স্টাইলের ছিল। তো তোমরাও চাইলে এই ড্রেসটি তোমাদের ঈদের জন্য নিতে পারো। অলরেডি ঈদ যদিও চলে আস, আমি এই ভিডিওতে সবাইকে অ্যাডভান্স ঈদ মুবারক জানাইতে চাই। হাম্বা মুবারক। এন্ড অবশ্যই সবাই কমেন্টে বলবা তোমাদের ঈদ কে কোথায় করতেছো, অনেকে গ্রামে, অনেকে ঢাকা, আর কার গ্রাম কোথায় অবশ্যই এটাও কমেন্টে বলে যাবে। এন্ড অ্যাজ ইউ ক্যান সি, আমি যে বলছিলাম অনেক গরু এখনো হাটে আনতেছে। সো এই তো এই রাতের বেলা অনেক গরু আসতেছিল। এন্ড আমার অনেক খুশি খুশি লাগতেছিল, কজ আমি গরুর হাটে গেছি, গরু দেখতেছিলাম, দামাদামি করতেছিল, এই জিনিসগুলো অনেক বেশি আমি এনজয় করতেছিলাম। হয়তো দিনের বেলা আসলে আর এত সুন্দরভাবে ফ্রিডমলি আমি ঘুরতে পারতাম না, কজ অনেক রাশ থাকতো। ভাগ্যিস ভালোই হয়েছে এই মাঝরাত্রে চলে আসছি গরুর হাটে। আমার সামনে পিছে ডানে বামে সব জায়গায় জাস্ট গরু আর গরু। এখানে তো ওরা ফাইটও করতেছিল। ওভারঅল আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তোমাদের কাছে এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা।